আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 2-3 দিন ধরে কোনো ভিডিও আপলোড করছি না, আসলে ব্যস্ত আছি। তার মধ্যে আবার ভিডিও করা, সেই সাথে ভিডিও মেক করা, এডিট করে ভয়েস ওভার দেওয়া, মানে অনেকই আর কি কষ্টের কাজ। তারপরেও ভিডিও যেহেতু শখের বশেই হোক আর যেটার কারণেই হোক, যেহেতু আমি ভালোবাসি ইউটিউবে ভিডিও আপলোড করতে, তো কিছু কিছু ভিডিও করে রাখি, সময় পেলেই আবার এটা আর কি ব্লগ তৈরি করে আপলোড দিই। তো শুরুতেই কিছু জাম দেখতে পাচ্ছেন। জাম ফলটা আমাদের বাসায় মা আর আমি খুব পছন্দ করি, ভাইয়ের মেয়ে তেমন একটা খায় না। তো এখানে হাফ কেজির মতো জাম নিয়ে এসেছিলেন মা, কৃষি মার্কেট গিয়েছিলেন, তো ওইখান থেকে এনেছেন। আমাদের বাজারে তেমন একটা পাওয়া যায় না। এই নিয়ে আমি 3 বার হবে জাম খাচ্ছি, আরও 2 বার খেয়েছি। তখন আমাদের এখান থেকে আনা হয়েছিল, আর এটা কৃষি মার্কেট থেকে আনা হয়েছে। তো আমি বিট লবণ, চিলি ফ্লেক্স আর হলো একটু চিনি দিয়েছি, এটা দিয়েই আর কি জাম ভর্তাটা করলাম। মাকে দিলাম আর বাকিটুকু আমি নিয়ে নিলাম। আর অর্ধেক জাম রেখে দিয়েছি, এটা আবার পরে ভর্তা করে খাবো, ফ্রিজে রেখে দিলাম। তো জাম ভর্তা খেতে খেতে তারপরে এখন চলে আসলাম রান্না বান্নাতে। তো আজকে কিন্তু খুবই কষ্টের রেসিপি, এই রেসিপিটা তো তৈরি করতে কষ্ট হয়েছে, তবে মজার রেসিপি। একটু কষ্ট করতে হবে মজার খাবার খেতে হলে। এখানে কিছু কাঁঠালের বিচি দেখতে পাচ্ছেন, এগুলো যে সাদা খোসাটা ছাড়িয়ে লাল যে খোসাটা আছে ওটাও ছাড়াবো, পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই কাজটা মা করে দিয়েছেন। আর এইখানে হাফ কেজির মতো কচুরলতি বাছতে কিন্তু অনেকই কষ্ট। ইউটিউবে দেখি যে বাসন মাজার যে জালিটা থাকে ওটা দিয়ে টান দিলেই চলে আসে, তা আমরা অবশ্য ওইভাবে কখনো করিনি। চাকু দিয়ে আর কি আঁশগুলো ছাড়িয়েই ছোট ছোট করে কেটে নিলাম লতি। তো আজকে এই কাঁঠালের বিচি দিয়ে, লতি দিয়ে আর মাছের মাথা দিয়ে, সেই সাথে শুটকিও দিব, রান্না করব। এটা আমাদের সিলেটি স্টাইলের একটা শুটকি দিয়ে আর কি, আর লতি রান্না। তো রান্নাটা যেহেতু মজাদার, পছন্দের রান্না, আর করতেও কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তো লতি কাটলাম, আধা ঘন্টা লেগে গেল। কাঁঠালের খোসা ছাড়িয়ে ভিজিয়ে রাখার পরে এই যে লাল খোসাগুলো ছাড়ানোর জন্য এখানে এটাকে বাটনা বলা হয়, আর এটার সাথে একটা পিষনি দিয়ে থাকে কাঠের। তো আমি শুধু বাটনাটাই কিনেছিলাম মেরাদিয়া হাট থেকে, যখন ছোটো ভাইয়ের বাসায় গিয়েছিলাম তখন, আর ওই পিষনিটা পাইনি। তো এই বাটনাটা কেনার পরে আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে। এটাতে আমি এই যে শিং মাছ বলেন, যে কোনো মাছ বলেন, ওগুলো আর কি ডলা যায়। আর এই যে কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তবে আমি এই বাটনা দিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো চাটনি, ভর্তা আর কি, আমরা তো ভর্তাকে চাটনি বলি, কোনো রকমের ভর্তা করিনি। কারণ ভর্তার জন্য আমি আলাদা একটা কিনবো, ভর্তা হাতেই করে ফেলি কিংবা পাটায়। আর এটা কিনেছি যে শিং মাছ, যে কোনো মাছ আর কি ঘষে পরিষ্কার করার জন্য, সেই সাথে যে কাঁঠালের বিচি, এরকম টাইপের জিনিস আর কি পরিষ্কার করার জন্য। এটা অনেক একটা উপকারী এই বাটনাটা। তো এই যে দেখেন, আমি কিন্তু ওই যে এত কষ্ট করে আবার এই শুরু থেকে যে রেসিপি শেয়ার করবো এটা আর হলো না। এখানে কিন্তু অলরেডি এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো কিন্তু প্রথমে মশলার সাথে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আগে অল্প সেদ্ধ করে নিলাম। তারপরে যখন কাঁঠালের বিচিটা সেদ্ধ হালকা হয়ে যাওয়ার পরে পানি শুকিয়ে গেল, তখন কিন্তু লতি দিয়ে কষিয়ে তারপরে পানি দিলাম অল্প সেদ্ধ হওয়ার জন্য। আর মাছগুলো তো ভেজে রেখেছিলাম, মাছ বলতে এখানে মাছের মাথাটা আর কি। তো এরপরে আবার মাছের মাথাগুলো দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এখন অল্প আছে আর কি, লতির তরকারিটা হয়ে যাবে। আর এটা ঝোল থাকবে না, একটু মাখো মাখো থাকবে। আর এখানে বেগুন সেদিন ছিল, 2টা বেগুন থেকে একটা আর অর্ধেক রেখে ভাজা হয়ে গিয়েছিল, আর অর্ধেকটা ছিল। তো অর্ধেক বেগুন, এগুলো যেহেতু বড় বেগুন, তাল বেগুন, তো মায়ের জন্য আর কি ভাজা করব, আর আমাদের জন্য পটল ভাজা করব। তো ভাজাভুজি করতেও কিন্তু অনেক সময় লাগে, তো এগুলো এখন কেটে রাখলাম। আর মজার রেসিপি তো,
আজকে যেহেতু কোরবানি ঈদের পরে গোস্ত খেতে খেতে সবারই অবস্থা খারাপ, তো শুটকির তরকারি হলে আসলে পেট ভরে ভাত খাওয়া যায়। আর শুটকির তরকারি তো ভাইয়ের মেয়ে খাবে না, আসলে যারা আর কি মাছ খান না, এটা খান না সেটা খান না, ওনাদের জন্য আরেকটা রেসিপি করতে হয়। তো এখানে 2 পিস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে রাখলাম ভাইয়ের মেয়ের জন্য। পটল ভাজা আছে, সেই সাথে এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিবে। আর আমরা তো আমাদের মজার যে রেসিপি লতির তরকারি ওটা দিয়ে খাবো, সেই সাথে বেগুন ভাজা, পটল ভাজা এটা তো রয়েছেই। আর এই যে মানে রান্না বান্না, তারপরে গিয়ে ঘরের কাজ, এগুলো মিলিয়ে আর কি দেখা যায় সময়টা কিভাবে যে চলে যায়। আর ভিডিও করতে আসলে ভালো লাগে, কিন্তু ভিডিও করার জন্য সময়ের প্রয়োজন। একটা রেসিপি করতে গেলে দেখা যায় যে শুরু থেকেই আর কি সব কিছু রেডি করে তারপরে অল্প অল্প ভিডিও করে অনেক কাটছিট করতে হয়। আর এমনি ভিডিও না করে রান্না বসালে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমার এই যে কাঁঠালের বিচি দিয়ে লতি আর এই যে মাছের মাথা দিয়ে শুটকি দিয়ে যে তরকারিটা রেসিপিটা করেছি, এটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো অনেক দিন পরে আর কি এই রেসিপিটা খেলাম। কাঁঠালের বিচি এখন বাজারে কিনতে পাওয়া যায়, কাঁঠাল না খেলেও কিন্তু আমরা বিচি কিনে খাই, ভর্তা করেও খাই, আবার সবজির মধ্যে দিয়েও খাই। মানে ভালো লাগে কাঁঠালের বিচির এই সবজির রেসিপিগুলো। তো মায়ের জন্য বেগুন 4 পিস হয়েছিল, ভেজে উঠিয়ে তারপরে আমি আমাদের জন্য পটলগুলো ভাজা করে নিচ্ছি। তো এই ভাজাভুজির কাজও কিন্তু অনেক সময় লাগে করতে, অল্প আছে মানে সময় ধরে আর কি ভাজতে হয়। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছে, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন কিংবা আমার এই ভিডিও দেখে যারা যারা লাইক কমেন্টস করবেন, আমি কিন্তু আমার যারা যারা ভিডিও দেখছেন সবারই চ্যানেলে গিয়ে ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিচ্ছি। আর এইভাবেই এখন থেকে করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।